তো আগের দিন আমরা কথা বলছিলাম যারা হচ্ছে একটু নিউডিটি টাইপের ব্লগ বানায় বা মাথার উপর দিয়ে যারা হাউস ক্লিনিং ব্লগ বা জামা কাপড় কাচার ব্লগ বানায় তাদের নিয়ে আমরা কথা বলেছি। আরে কী করছে এখনও দেখোনি? আরে না দেখলে তাড়াতাড়ি আগে না এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটাও দেখে নেবে আমার চ্যানেলে গিয়ে, ঠিক আছে? জানি না কেন আমার সঙ্গে কী শত্রুটা ইউটিউবের, যে এটা শ্যাডো ব্যান্ড টাইপের করে রেখেছে, মানে রিচই পাচ্ছে না, মানে একটা ইমপ্রেশন মানে লোকের কাছে যে ভিডিও যায় সে এক একটা ভিডিও ধরো 30,000 40,000 50,000 লোকের কাছে যায়, তারপর যারা দেখে এটা ওরা 300 জনের কাছে পর্যন্ত ফেসবুক পাঠায়নি। কী শত্রুতা আমার সঙ্গে ভগবানই জানে। তো আজকে আমরা 3 ধরনের ব্লগারদের নিয়ে কথা বলবো। এক হচ্ছে যারা হচ্ছে শ্মশান ব্লগ, যারা খুব পপুলার এখন শ্মশান ব্লগ। সেকেন্ড হচ্ছে হসপিটাল ব্লগের অলরেডি আমি একবার শর্টসে একটা রোড শো করেছিলাম। আর থার্ড হচ্ছে ফুলসজ্জার ব্লগ। মরা হাতি লাখ টাকা, এই প্রবাদ বাক্যটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এখন তো মানুষ দেখছি যে কেউ মারা গেল লোকে কন্টেন্ট ভেবে ভাবছে চলো ভাই কন্টেন্ট থেকেও যা আসে। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ দিদি, শ্মশানে যাবে সেটা তো শেয়ার করতেই হবে না, শ্মশান পবিত্র জায়গা, সেটা আমি সবসময় মানি। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। আর হ্যাঁ এটাই স্বাভাবিক। আপনার যদি এরকম মনে না, আপনার যদি কারো মৃত্যু সংবাদ শুনে আপনার মাথায় না আসে যে আমি এখন কি ড্রেসটা পরবো, তাহলে আপনার মধ্যে প্রবলেম আছে বস। না দিদি তুমি করতে থাকো। হ্যাঁ একেবারে যত রাজ্যে তোমার কাছে মেকআপ আছে, যত মেকআপ সব একদম মুখের মধ্যে লাগাতে শুরু করো একদম, এটা নিয়ম। আর নতুন তো নিয়ম হয়েছে শ্মশানে মেকআপ ছাড়া গেলে কিন্তু ঢুকতে দেওয়া হয় না, একদমই না। আপনারা যা জানেন না জেনে নিন, এই দিদি কিন্তু তাই বাধ্য হয়ে কিন্তু করছে, দিদির কোনো দোষ নেই। তোমাদের একটা গল্প বলি, আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা, আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। যাই হোক, হ্যাঁ জানি, বুঝতে পারছি, আমি কেন আমার দর্শকরা বুঝতে পারছে যে তোমার খুব কষ্ট লাগছে, খুব। আর তোমার কষ্টটা তোমার মেকআপ করা দেখি বোঝা যাচ্ছে, সত্যি ভেরি স্যাড। এটাই তো হয়, মানুষ কষ্ট হলে মানুষ তো এটাই করে না, মানুষ কাঁদে পারে না, মানুষ মেকআপ করে। মডার্ন মেয়েরা তো তাই করে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই একটা কথা, যে দেখুন কন্যাশ্রী রূপশ্রী দিয়েছেন, এই পেয়েরা কি করছে দেখুন, দেখতে পাচ্ছেন? শ্মশান যাত্রা ব্লগ বানাচ্ছে। আমার মতো সাধারণ ছেলেকেও একটু কার্তিকের ভান্ডার বা গণেশের ভান্ডার থেকে যদি কিছু হেল্প হয় আর কি, এদের থেকে তো ভালো কন্টেন্টই বানাবো, গ্যারান্টি দিচ্ছি। আগের দিন ভিডিওতে দেখেছিলাম না যে ড্রেস চেঞ্জ করার সময় ঘরের জানলা আটকাচ্ছে, কিন্তু সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। দিদির কাছেও কিন্তু আমি একটা হালকা ওরকম একটা লজ্জা দেখলাম। তো চলো এবার দেখা যায়। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম, আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা, সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু ভিতরে এসে দেখছিলাম। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে, আর কিছু বলতে পারছি না। তো চলো টাটা বাই বাই। শ্মশানে গিয়ে লজ্জা পাচ্ছে ব্লগ করতে, লোকজনের সঙ্গে কি আর ব্লগ করা যায়? ঠিকই তো, লোকে কি বলবে, কিন্তু সেই ভিডিও তুমি আবার সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলা পপুলারিটির জন্য। আজব এই দুনিয়া, আজব। তো বন্ধুদের থেকে আমরা কি শিখলাম, যে যখনই আমরা কোনো মৃত্যু সংবাদ শুনবো আমাদের মাথা আগে ঠিক করতে হবে যে আমরা কি ড্রেস পরবো। তারপর আমাদের দরকার হবে প্রচুর মেকআপ, দেন আমাদের যেতে হবে শ্মশানে যাওয়ার পর বানাতে হবে ব্লগ, সেই ব্লগ আপলোড করতে হবে সোশ্যাল মিডিয়ায়, ব্যাস। তাহলেই আপনি কিন্তু অনেক পুণ্য সঞ্চয় করতে পারবেন। আর শুধু শ্মশান বলে কথা নয়, আপনি হসপিটালে যাওয়ার সময় কিন্তু আপনার মেকআপ করাটা জরুরি। হ্যাঁ এই দিদিকে দেখুন, এর দাদু অসুস্থ, না নিজের দাদু নয় কিন্তু দাদুর মতোই অসুস্থ, শুনে মেকআপ করা শুরু, একদম নাচতে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে আর দিদির মতো তার দাদু কিন্তু অনেকবার হসপিটালে ভর্তিও ফেরত এসেছিল, কারণ দিদি সেটা আশা করেনি। তাই দিদির এবার ইচ্ছা ছিল না যাওয়ার, কিন্তু ভাবলো না থাক একবার দেখা করেই আসে। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর কারণ এইবার যদি আর মত কো চুকে বাপাস না সকে, করো তুমি মেকআপ করো, তোমার কোনো ব্যাপার না। উনি হসপিটালে আছে, বেঁচে থাকবে, তোমার সাজা অবধি উনি বেঁচে থাকবে। তো তুমি টাইম নাও, টেক ইউর টাইম। আমার চ্যানেলে ভ্যারাইটি টাইপের ব্লগ তোমরা দেখেছো, যারা আমি তোমাদের দেখিয়েছি, যেমন ধরো হাগু ব্লগ, তারপর ধরো তোমাদের এই যে আজকে দেখে নিলে কি দেখলে শ্মশান, হসপিটাল, এর আগের দিন ফ্লোর ক্লিনিং, হাউস ক্লিনিং, জামা কাপড় কাচা, কেউ হালকা একটু নিউডিটি টাইপের শো করে ভিডিও বানানো, ব্রেস্ট ফিডিং, হাজারো ধরনের কিন্তু ব্লগ দেখিয়েছি।
চলো তাহলে ফুলসজ্জাটা বা বাকি থাকে কেন সেটাও দেখাই। আরে হ্যাঁ, মানুষ সব বানাচ্ছে, চিন্তা নেই। তো আজকে ফুলসজ্জা গাইস। তো বলো দি, তোমাদের ফুলসজ্জা কেমন যাচ্ছে? লাইফ ফাইভ করো। চুল ছাড়াতে ছাড়াতে আবার ফুলসজ্জা 12টা বেজে যাচ্ছে, অনেক রাত হয়ে গেছে। জানি বিয়েতে প্রচুর খরচা টরচা হয়, তো ফুলসজ্জা ব্লগ থেকে সেটা রিকভার করার চেষ্টা করছো, করো, নো প্রবলেম, করো। আরে আসলে মানুষের প্রাইভেট জীবন বা ওসব বলে কিছু নেই, সব কিছু সোশ্যাল, একদম সব কিছু। আমরা এখন মডার্ন মানুষ না, সব কিছু সোশ্যাল মিডিয়াতে আসলে আমাদের জন্ম থেকে মৃত্যু, ভবিষ্যৎ প্রজন্ম সবই দেখাবে, কোনো চিন্তা নেই। বাচ্চার জন্ম থেকে বাচ্চা মৃত্যু আমরা সব কিছু দেখতে পারবো। তো আমি সব গয়নাগাটি খুলে দিয়েছি, আমি পুরো হাত পা ফাঁকা করে নিয়েছি। ধন্যবাদ দিদি, যে তুমি শুধু গয়না খোলা অবধি সীমাবদ্ধ রেখেছো। ব্যাস ব্যাস, কিছু থার্কি অডিয়েন্স আমি শিওর যে শুধু গয়না খোলায় সন্তুষ্ট হয়নি, ওরা একদম ফুল ব্লক চায়, ফুল ফুল নাইট ব্লক চায় ওরা। হোয়াইট ড্রেসটার সাথে খুব সুন্দরভাবে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এই কালারটার সঙ্গে গোলাপে খুব ভালো যাচ্ছে না? না হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, লিখে রাখি, দাঁড়াও, পরীক্ষা আসতে পারে। হ্যাঁ নোট করে রাখি, কোন পরীক্ষা আসবে ঠিক নেই, কিন্তু আসতে পারে। ফুলসজ্জার ব্লগ কেমন লাগছে আমাকে জানো, তো কিস্তি খাস্তা নেবো না। না পাবলিক খিস্তি মারবে মানে তোমরা মানে এক্সপেক্টও করছো তুমি যে পাবলিক এসব খিস্তি মারবে? যাক, ওসব খিস্তি খানে দিলে হয়। কন্টেন্ট যেটা ভাইরাল সেটা থেকে রেভিনিউ জেনারেট করতে আমরা বেশি ব্যস্ত। মোয়ালিটি বলো তোমাদের মধ্যে এমনি অর্ধেক আমরা তো বাদ দিয়েই দিয়েছি, কোনো ব্যাপার না। যারা ভাবছেন যে না ফুলসজ্জার ব্লগটা মানুষ খুব বেশি পরিমাণ দেখবে, বেশি পরিমাণ কনজিউম করবে দর্শকরা, তো বিয়ে কিন্তু আপনার হয়নি, তো কিভাবে বানাবেন, তো সেই জন্য একটা টিউটোরিয়াল কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দেওয়া হচ্ছে। তোমরা যদি কেউ আসতে চাও না বৌদি, চলে আসতে তোমার ফুলসজ্জাটা আমরা কি করব? আমরা তো শুধু লাইভ দেখতে এসেছি, লাইভ দেখবো, চলে যাবো। তা তোমরা কি মনে করছো আজকে আমার ফুলসজ্জা? আরে না, আমি তোমাদের সাথে ফেক করলাম, ফেক। কি তুমি ফেক করলা? আমি তো রিয়েল ভাবে দেখতে এসেছিলাম বৌদি, এইভাবে ধোকা দিলা। এত টাকার ডেটা প্যাক রিচার্জ করে এত আনন্দের সঙ্গে ভাবলাম তোমার ফুলসজ্জা লাইভ দেখবো, আর তুমি ফেক করে দিলে, এমন করতে পারলা? তো যাই হোক, আপনারা ফেক ভিডিও বানিয়েও কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারেন। তো অনেক ধরনের আজ ব্লগ নিয়ে আমরা কথা বলে ফেললাম, জানি ভিডিওটা ছোট হয়েছে, পাতলার উপরে ভিডিওটা বানালাম। আর যদি আপনাদের এই ধরনের কন্টেন্ট আরও দেখতে হয় তো চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে পারেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।